সাথে কোনো দুর্ব্যবহার করেছি অথবা আমার কোনো ব্যবহারে আমার কোনো সহযোগিতা কখনো কষ্ট পেয়েছে আমার ব্যক্তিগত পর্যায়ে তা মনে নেই। আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার সহযোদ্ধা শুধু আমার রাজনৈতিক সহযোদ্ধা না, আমার সহযোদ্ধা আমার ভাই। এবং আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, দেশের একজন কর্মী হিসাবে গণতন্ত্রের জন্য, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য কাজ করতে চাই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমান আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে দেশের মানুষের উপকারের মাধ্যমে নিজেকে রাজনৈতিক কর্মী হিসাবে প্রতিষ্ঠিত করতে হয়। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমি ব্যক্তিগত পর্যায়ে আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি যখন গত বছর 5 এপ্রিল আমার 4টি বুলেট বিদ্ধ হয়েছিল, যেদিন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, সেদিন আমি দেখেছিলাম আমাদের হাজার হাজার নেতা কর্মী আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমাদের জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের পাশে, আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমাদের সহযোদ্ধা, অনেক রক্ত আমার দেহে এখনো প্রবাহিত হচ্ছে। আমাদের সহযোদ্ধারা আমাকে দেহের রক্ত দিয়েছে, সেদিন রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিলেন। আমাদের সবুজবাগ খিলগা এলাকার নেতা মির্জা আব্বাস সেদিন ছুটে গিয়েছিলেন, আমার পাশে ছিলেন। পাশে ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, দীর্ঘদিনের সহযোদ্ধারা। কোন ভাষায় বললে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে আমি জানি না, কিন্তু আমি একটি কথা জানতে চাই, আমার অন্যায় কি, কেন বারবার আমার বিরুদ্ধে এই হত্যা প্রচেষ্টা করা হয়, আমি সে উত্তর জানতে চাই। কারাই আমাকে হত্যা করতে চায় এবং তাদের পিছনে কারা মদতদাতা, আমি জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মী, আমার সহযোদ্ধা, আমাদের ভাইয়ের কাছে আমি সেই প্রশ্নই রাখতে চাই। আপনারা আমাকে বাঁচিয়েছেন, আপনারা আগামী দিনে এর বিচার করবেন কারা আমাকে হত্যা করতে চায়। আমরা মনে করি যারা আমাকে হত্যা করতে চায় তারা রাজনৈতিক লেবাস পরে, রাজনৈতিক সুবিধা নিয়ে তারা আজকে দেশকে ধ্বংস করার জন্য, আমাদের এই কর্মীদেরকে হত্যা করার জন্যই তারা এই সুবিধা নিয়ে থাকে। সুতরাং আমার দলের সবার কাছে আমার আবদার, যারা আমাকে হত্যা করতে চায় ইনশাল্লাহ একদিন আল্লাহর দরবারে তাদের বিচার হবে। আর আপনারা যদি আমার সাথে থাকেন, আমি যদি আপনাদের ভাই হয়ে থাকি, আমি যদি আপনাদের সহযোদ্ধা হয়ে থাকি, দীর্ঘদিন যদি আপনাদের পাশে থেকে থাকি, আমি যদি আপনাদের সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার না করি, ইনশাল্লাহ এর বিচার আপনারা একদিন করবেন এবং সন্ত্রাসীর একদিন ধরা পড়বে এবং তাদের মুখর একদিন উন্মোচিত হবে। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাকে গত শুক্রবার যখন সন্ত্রাসীরা আমাকে হত্যা করতে চেয়েছিল, তখন প্রশাসনের একজন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের ডিবির একজন কর্মকর্তা সেদিন আহত হয়েছেন। তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমার পিতামাতা বলছেন, আমি ব্যক্তিগত পর্যায়ে বিশ্বাস করে আমার নেত্রী গতকালকে বলছেন আমরা দল তার কেউ সহযোগিতা করতে চাই। আমার পরিবার, আমি ব্যক্তিগতভাবে, আমরা সবাই মিলে আমরা সেই আজকে একজন পুলিশ কর্মকর্তার পাশে আমরা তাকে সহযোগিতার হাত বাড়াতে চাই। প্রশাসন যদি আমাদেরকে সেই সহযোগিতা করেন, যে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন তার কোনো দোষ নেই, তিনি একজন সন্ত্রাসীকে ধরার জন্যই গ্রেপ্তার হয়ে আহত হয়েছেন। তিনি আজকে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার একটি ছোট বাচ্চা রয়েছে। আমরা চাই তার পাশে দাঁড়াতে। প্রশাসনের যদি সুযোগ দেন তাহলে আমরা সেই কর্মকর্তার কেউ সহযোগিতা করতে চাই। আমরা বিশ্বাস করি প্রশাসন সেই সুযোগটুকু দিবেন। সাথী বন্ধুরা, সর্বশেষ বলতে চাই, দেশের জন্য, দলের জন্য, নেত্রীর জন্য, তারেক রহমানের জন্য, জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য ইনশাল্লাহ আল্লাহ বারবার বাঁচিয়েছে। ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে রক্ত দিয়েছি, আবার রক্ত দিব, সহযোদ্ধাদের পাশে থাকবো। এই প্রত্যাশা রেখে সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে, যারা আপনার পাশে ধরেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জমরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি